40 বছর পর এরকম দিন আসে যেদিন হাওড়া ব্রিজ বন্ধ। আজ সেই দিন, আজ রাতে হাওড়া ব্রিজ বন্ধ রাখা হবে 40 বছর পর, কারণ স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আজ রাতে 5 ঘন্টা সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে রাত 11:30 থেকে ভোর 4:30 পর্যন্ত যান চলাচল বন্ধ। হাওড়া ব্রিজে কিন্তু মূলত কোনো বোল্ট নেই, খুব কম থাকতে পারে, আমার এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু রিবেটই হচ্ছে মেইন। এই যে দুটো জিনিসকে প্লেটকে আমি আটকাচ্ছি, তখন তার মধ্যে দিয়ে কিন্তু জল না ঢুকলেও ভেপার ঢুকতে পারে, এবং ভেপার ঢুকলে সেই রিবেটের যে মাঝখানের যে রডটা আছে সেই রডটার মধ্যে কিন্তু করোশন বা আমার মোর্চে ধরতে পারে। এটাই হচ্ছে ডেঞ্জার, যে এগুলো যদি হয়ে গিয়ে থাকে যেটা বাইরে থেকে বোঝা যাবে না। তারপরে এমনভাবেই দেখতে হবে টেস্টিং করে যে মূলত অত্যন্ত ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল যে রিবেটগুলো আছে, যে জায়গায় সবচেয়ে বেশি ফোর্স, এটা কিন্তু দেখতে হবে, এবং দেখে প্রয়োজনে বেশ কিছু রিবেট হয়তো চেঞ্জও করবেন এরা। আসলে যত পুরনো হবে তত রক্ষণাবেক্ষণ নিয়মিতভাবে করতে হবে, স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। হাওড়া ব্রিজের ক্ষেত্রে যেমন ঠিক তেমনই শতাব্দী প্রাচীন পার্ক সার্কাস মার্কেট মাঝে মধ্যেই হাল বেহাল, আমরা সে ছবি তুলে ধরি, চাঙর খসে পড়ে উপর থেকে। রক্ষণাবেক্ষণ এখন সম্ভব নয়, নতুন একটা মার্কেট প্রয়োজন। তো সেই নতুন মার্কেট, পার্ক সার্কাস মার্কেট তৈরি করবে কলকাতা পুরসভা। ততদিন পর্যন্ত যারা ব্যবসায়ী রয়েছেন তাদের অস্থায়ী একটা মার্কেট করে দেওয়া হবে। প্রায় 7 বিঘা জমির উপর তৈরি পার্ক সার্কাস মার্কেট। শতাব্দী প্রাচীন এই বাজারের এখন ভগ্নদশা, বেহাল, চাঙর খসে পড়ে দুর্ঘটনাও ঘটেছে। তাই জরাজীর্ণ বাজারের আমূল সংস্কারে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা। ভাঙাচোরা পার্ক সার্কাস মার্কেট হবে ঝাঁ চকচকে বহুতল বাজার। নতুন বহুতল মার্কেটের বেসমেন্টে থাকবে পার্কিং, গ্রাউন্ড ফ্লোর ও ফার্স্ট ফ্লোরে থাকবে বাজার। বহুতলের কয়েকটি ফ্লোরকে বাণিজ্যিকভাবে ব্যবহারের পরিকল্পনা। নতুন ভবন তৈরির খরচ প্রায় 150 কোটি টাকা। বাজারে মোট ব্যবসায়ী 388, সকলেই স্টল পাবেন নতুন ভবনে। 2 বছরের মধ্যে নতুন ভবনের কাজ শেষের লক্ষ্য। বেসমেন্ট পার্কিং থাকবে, ওপেন ড্রাইভওয়ে থাকবে, ওইখানে পার্কিং থাকবে, মানুষ আসবে, কেনাকাটা করবে। তো সেই জায়গাটা দিনে দিন লোক ডেভেলপ হচ্ছে, নানা রকম প্রাইভেট মার্কেট তৈরি হচ্ছে। এরা কিন্তু কেন বুঝতে পারছে না পৌরসভা বাজারটা কেন আটকাতে চায়, আমি সেটা আমার খুবই দুঃখ। 2 বছরের মধ্যে নতুন দোকানের চাবি ব্যবসায়ীদের হাতে তুলে দিতে চাইছে কলকাতা পুরসভা। ততদিনে অস্থায়ীভাবে মার্কেট তৈরি হবে পার্ক সার্কাস ময়দানে। পার্ক সার্কাস ময়দানে টেনিস কোর্ট ও জিমখানা ক্লাবের মাঝের জমিতে মার্কেট তৈরি হবে। নতুন ভবনের কাজ শেষ না হওয়া পর্যন্ত অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। বেশিরভাগ ব্যবসায়ী পুরসভার পুনর্বাসনের শর্তে রাজি হলেও একটা অংশ সরবে কিনা তা নিয়ে সংশয়ে পুরসভায়। ময়দানে আমরা কোনো মতে যাচ্ছি না। ময়দানে গেলে এই বাজারের সব দোকানদারি চলবে না বলে 2 ভাগে আমাদের করে দিতে হবে, পাটলি করে দিতে হবে। তো আমি বলেছি যদি এইভাবে আছে তাহলে আপনারা অভিযোগ করছেন, তাহলে আপনারা প্রথম চলে আসুন। বলে না, এটাও হবে না, তার মানে মার্কেট তৈরি হবে না। ওরা চাইছে মার্কেটটা তৈরি না হয়। কয়েকজন নিমরাজি হলেও আগামী বছরের শুরুতেই এই মার্কেট নতুনভাবে তৈরি করার জন্য স্থানান্তরণ করবে কলকাতা পুরসভা। পার্ক সার্কাস ময়দানে কি করে যাবে? এতগুলো রাস্তা পার হয়ে একটা বৃদ্ধ লোক যেতে পারবে না, আমরা মেয়েরা যেতে পারবো না। আমরা এখানে রয়েছি, আর আমরা খাবো কি, আমরা পাবো কি? না বললো 500, 700, 750 কর্মচারী আছে। এদের যদি ব্যবসা ওখানে গিয়ে না করতে পারে তখন তো অলরেডি চাইবে আমাদের ছেড়ে দিতে, তাহলে আমরা যাবো না কোথাও। এখন দেখার ব্যবসায়ীরা এই উন্নয়নের পক্ষে কতটা সায়লান। আদৌ পার্ক সার্কাস ময়দানে তারা সরে যাবেন কি এই মার্কেটের উন্নয়নের জন্য, সেটাই প্রশ্ন। ক্যামেরায় রাজীব সিং এর সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।